বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। গ্রামে ইন্টারনেটের সুবিধা দুর্বল হলেও সেটাও অনেক বৃদ্ধি পাচ্ছে, আর বিদ্যুতের সমস্যাও আছে। আচ্ছা, এমন একটা ফোন যদি হতো যেটা সোলারের মাধ্যমে নিজে নিজে চার্জ হতে পারে, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন পাবে, তাহলে কেমন হতো? আপনারা হয়তো বা বলবেন, আরে এরকম ফোন তো আছে, কেন? টেসলা ফোনে সোলার চার্জ, স্টারলিংকের কানেকশন, এমনকি মঙ্গল গ্রহে গেলেও ইন্টারনেট কানেকশন থাকছে। এরকম সমস্ত সুবিধাই পাওয়া যাচ্ছে এই ফোনে। যদি বলি কবে আসবে এই ফোন, তাহলে হয়তো আপনারা বলবেন এই তো 2025 সালের মধ্যে চলে আসবে। যারা অনেকদিন ধরে আশা করেছিলেন যে 2025 সালের মধ্যে টেসলা ফোন আসবে আর আপনারা কিনে ফেলবেন, তাদের স্বপ্ন আর পূরণ হচ্ছে না। কেন পূরণ হচ্ছে না সেটাই জানবো আজকের ভিডিওতে। লেটস ডাইভ ইন। আপনারা অনেকেই শুনেছেন, ইভেন আমিও শুনেছি, টেসলা ফোনে চার্জ দিতে হয় না, সোলার সিস্টেমের মাধ্যমে সে নিজেই নিজেকে চার্জ করে ফেলতে পারে। তাছাড়া আরো শোনা যায় টেসলা ফোন সরাসরি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে কানেক্টেড থাকবে। তাই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন, অথবা আপনি যদি মঙ্গল গ্রহেও চলে যান, ইন্টারনেট কখনো ডিসকানেক্টেড হবে না। এমন আরো অসংখ্য ইন্টারেস্টিং নিউজ পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে এই টেসলা ফোন সম্পর্কে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই সমস্ত কথাই গুজব, এর 1% সত্য নয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়ার বিভিন্ন জায়গাতেই এই টেসলা ফোন নিয়ে ইন্টারেস্টিং নিউজ প্রচার করা হয়। টেসলা ফোন নিয়ে কোনো একটা ভিডিও বানালেই সেটা ভাইরালও হয়। ইলন মাস্ককে প্রশ্ন করা হয়েছিল যে এইরকম যে নানান তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? ইলন মাস্ক ডিরেক্টলি বলেছে, আমরা কোনো টেসলা ফোন বানাচ্ছি না। তাকে আবার প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি টেসলা ফোন বানানো নিয়ে চিন্তা ভাবনা করতেছেন? ইলন মাস্ক বলেছেন, আমরা চাইলে একটা ফোন বানাতে পারি, কারণ আমরা টেসলা অপারেটিং সিস্টেম খুবই পছন্দ করি। এটা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম, আর আমরা এর উপর অনেকগুলো সফটওয়্যারও তৈরি করে ফেলেছি। সুতরাং টেসলা এমন একটা নতুন ফোন বানানোর সবচেয়ে ভালো পজিশনে আছি আমরা, যেটা অ্যান্ড্রয়েড বা আইফোনের মতো হবে না। কিন্তু আমরা টেসলা ফোন বানাতে চাই না। ইলন মাস্ক পরে অবশ্য আরেকটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করেছেন। তিনি বলেছেন, যদি আমাদেরকে বাধ্য হতে হয় তাহলে হয়তো আমরা ফোন বানাবো। এক্সাক্ট কোন পরিস্থিতিতে তিনি আসলে বাধ্য হবেন, কোন পরিস্থিতিতে তিনি ফোন বানাবেন, সেটাই জানবো এবার। অ্যাপেল এবং গুগলের অ্যান্ড্রয়েড যদি খুব খারাপ কিছু করতে শুরু করে, যেমন অ্যাপের উপরে সেন্সরশিপ এবং গেটকিপারের ভূমিকা যদি পালন করে, তাহলে হয়তো আমরা নতুন ফোন বানাবো। এখন কথা হচ্ছিল, গেটকিপার আসলে কি? গেটকিপার বলতে যখন অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড ইউজারদের খুব সীমিতভাবে কাজ করতে বাধ্য করা হয়, তার মানে তখন তারা গেটকিপারের ভূমিকা পালন করছে। যদি এমন কোনো পরিস্থিতি হয় যেমন অ্যাপেল এবং গুগলের অ্যান্ড্রয়েড তারা গেটকিপারের ভূমিকা পালন করছে, তখন হয়তো বা ইলন মাস্ক ফোন বানাতে বাধ্য হবে। বাট এখন পর্যন্ত টেসলার ফোন বানানোর কোনো প্ল্যানই নাই। যখন এখন পর্যন্ত তাদের ফোন বানানোর কোনো প্ল্যানই নাই, তখন সোশ্যাল মিডিয়ায় এরকম নানান তথ্য পাবেন। টেসলা পাইফোন আনবক্সিং ভিডিও, ইলন মাস্কের নতুন টেসলা ফোনের ঘোষণা, আনবক্সিং দ্য টেসলা ইলেকট্রোফোন, $299 টেসলা ফোন, এবং আইফোনের জগতে টেসলার হানা, এরকম আরো নানান তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে সোশ্যাল মিডিয়াতে। টেসলা এবং ইলন মাস্ক বারবার এটা ক্লিয়ার করেছেন যে তারা এরকম কোনো ফোন বানাচ্ছে না। তাই টেসলা ফোন এখন পর্যন্ত শুধুমাত্র একটা কল্পনা মাত্র। একটা প্রশ্ন জাগছে, যেহেতু ইলন মাস্ক এখন পর্যন্ত এটা বানানোর কোনো পরিকল্পনাই করেনি, তাহলে কেন এত টেসলা ফোন নিয়ে ছড়াছড়ি? কিভাবে শুরু হয়েছিল এই মিথ্যার ছড়াছড়ি? টেসলা ফোনের গল্পটা আসলে একজন ডিজাইনারের কল্পনা থেকে শুরু হয়েছিল। একটা কনসেপ্ট ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে এই গুজবের জন্ম দিয়েছিল। এখন পর্যন্ত টেসলা ফোন নিয়ে যে গুজবগুলো ছড়িয়েছে, এগুলো কি শুধুই গুজব, নাকি বাস্তবে এটা সম্ভব? সোলার চার্জ, সূর্যের আলোয় ফোন চার্জ করার ধারণাটা আকর্ষণীয়, যে কেউই এটাতে ইমপ্রেস হবে, কিন্তু বর্তমান প্রযুক্তিতে এটা তেমন কোনো কার্যকর নয়। একটি ছোট্ট ফোনের স্ক্রিনে যদি আপনি সোলার প্যানেলটা বসান, তাহলে চার্জ করতে আসলে অনেক সময় লাগবে। মঙ্গল গ্রহে ইন্টারনেট, স্টারলিংক হলো ইলন মাস্কের স্যাটেলাইট প্রকল্প। এটা আপনারা মোটামুটি সবাই জানেন। এটি দিয়ে ইন্টারনেট প্রোভাইড করা সম্ভব, কিন্তু এটা ফোনে ব্যবহার করতে বড় অ্যান্টেনা এবং জটিল সব টেকনোলজি লাগবে, যেটা এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে ফোনের জন্য তৈরি করা হয়নি। মঙ্গল গ্রহে যোগাযোগের জন্য আলাদা অবকাঠামো লাগবে, যা একটি ফোনের মাধ্যমে সম্ভব নয়। ইলন মাস্ক এখন পর্যন্ত আইফোন এবং স্যামসাং গ্যালাক্সি সিরিজের যে ফোনগুলো আছে সেগুলোই ব্যবহার করেন, এগুলো তার পছন্দ। কিন্তু বর্তমানে এরকম প্রযুক্তি না থাকলেও হয়তোবা ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তিগুলো এভেলেবেল হবে। গুজব আমাদের উত্তেজিত করতে পারে, কিন্তু সত্যটা হচ্ছিল ভিন্ন। টেসলা ফোনের গুজব বাংলাদেশের মানুষের মনে আশা জাগালেও এটা বর্তমানে শুধুই গল্প। তাই প্রযুক্তি জগতে সতর্ক থাকুন, বিশ্বস্ত সূত্র থেকে তথ্য নিন, আর ভবিষ্যতের সম্ভাবনার জন্য প্রস্তুত থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।